জিনিস যেটা আমাকে জ্বালিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন অবস্থা হবে এরকম যে যখন এই চামড়াগুলো জ্বলে যাবে তখন এর পেছন থেকে আবার নতুন করে চামড়া গজাবে, যে লিয়াযুকুল আযাব, যেন তারা শাস্তির স্বাদ যেন তারা পেতে পারে। ফুদাল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন, এক লোকের জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত? বলে 60 বছর। বলে তুমি গত 60 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি দৌড়াচ্ছ? 60 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি দৌড়াচ্ছ? বলে ইয়া সুবহানাল্লাহ, শেখ আমি তো তাহলে কিছুই করি না, আমি তো বুঝি নাই 60 বছর কিভাবে কাটালাম, কি করলাম। তখন তিনি বললেন কোনো সমস্যা নাই, তুমি অতীতে যা করেছো সেগুলো ভুলে যাও, ভবিষ্যৎকালে তুমি সুন্দর করে চালাও, ইস্তিগফার করো, তাহলে তোমার ভবিষ্যতের কাজগুলো তোমার অতীতের কাজগুলোকে মুছে দেবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা লিযিকরা লিযাকিরিন। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করেছি। কি করেছি? আমি এক মহিলার, সুন্দরী মহিলার দেখে তাকে জাবড়ে ধরে তাকে চুমু দিয়ে দিয়েছি, আমি তো অন্যায় করেছি, আমি করবো কি? এর মধ্যে রাসূল বলে তোমার তো কোনো মাফ নাই। এমন অবস্থায় তিনি কাঁদছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তাকে বলেন সকাল এবং সন্ধ্যায় যেন তাই নামাজ আদায় করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে এবং সে যেন এখন থেকে ভালো কাজ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি লোকেরা ফিরে আসতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাত প্রসারিত করে দেন ওই সকল ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, সেই কারণে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা রিঅ্যাকশন, এটা কি কারণে আমরা করছি, কি উদ্দেশ্যে আমরা করছি, এটাকে আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার। আমরা কি এদিকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার নিজকে প্রতিদিন আপনার জিজ্ঞেস করা দরকার যে আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি না জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবল খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ইস্তেখলাফের দায়িত্ব যেমন দিয়েছেন, ইস্তেনশায়ের দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীকে ইস্তেমারের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমাদেরকে ওয়াস্তামারাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যেন তোমরা এখানে ইস্তেমার কাজ করো, সভ্যতা বিনির্মাণ করো, মানুষের জন্য যেন তোমরা কোনো কিছু করে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহা থেকে যখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে আসছিলেন, তার স্ত্রী বলেছেন কি? তিনি তখন বলেছিলেন আমাকে জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। তার স্ত্রী তাকে কি বলেছেন বলেন তো? না। এবং তিনি বলেছেন আমি কি পাগল হয়ে গেলাম নাকি ভূত আমাকে ধরলো? তিনি বললেন যে না, দুষ্টু জিন আমাকে ধরলো না, এটা হতেই পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই না, আল্লাহ আপনাকে এভাবে অপমানিত করতেই পারেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউদ দাইফা এবং ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি এটা হতেই পারে না, আপনি মানুষের সাথে উত্তম সম্পর্ক রাখেন, গরিব দুঃখীদেরকে আপনি সাহায্য করেন, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখেন, মেহমানদারি করে থাকেন আপনি, এবং আপনি কি করেন মানুষের যখন বিপদ আপদ হয় তখন আপনি সেখানে এগিয়ে যান। হতেই পারে না আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের অত্যাচার সহ্য না করতে পেরে, জুলুমের অত্যাচারের এই আপনার মানে এত প্রকোপ সহ্য না করতে পারে তিনি চলে যাচ্ছেন সিরিয়ার দিকে। প্রতিমধ্যে দেখা হলো ইবনু দাগিনার সাথে। ইবনু দাগিনা মানে আরবদের মুশরিকদের একজন বেদুইন নেতা। বলছে আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার জাতি তোমাকে থাকতে দিচ্ছে না, আমি এই জন্য চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি তোমাদের দেশ ছেড়ে। নো মিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর আপনার মতো মানুষ যেতেই পারে না, অসম্ভব। আপনি না গেলে, আপনি না থাকলে ওই সমাজ ধ্বংস হতে বাধ্য। কারণ কি? কারণ ওই একই কথা, ওই 5টি কথা, যেই 5টি কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছিলেন, ওই 5টি কথাই আবু বকরের জন্য প্রযোজ্য। যে আপনি ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়স্বজনের সাথে উত্তম আচরণ করেন, মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে যান, আপনি যার জামা কাপড় নাই, খাদ্য নাই, তাদের জন্য এজ ইফ আপনি ইনকাম করেন, এজ ইফ আপনি তার জন্য ইনকাম করছেন। আপনার মাসের যখন আপনি স্যালারিটা পান, স্যালারি থেকে আপনি 1000-2000 টাকা যখন আপনি দান করেন, আপনার অন্তরে যে সুখ আপনি তৈরি পাবেন, যে সুখ আপনি অনুভব করবেন, এটা আপনি ওইখান থেকে অথবা বাসার জন্য আপনি অথবা সুন্দর জামা নিয়ে গেলেন, অথবা আপনি সেখানে মিষ্টি নিয়ে গেলেন বা ইত্যাদি নিয়ে গেলেন, আপনি সেই সুখ কোনোদিন অনুভব করবেন না। কোনোদিন এটা অনুভব করার জিনিস এইভাবে আপনি অনুভব করবেন না। কারণ রিয়েল সুখ আসে অন্তরে, এটা শরীরে সুখ আসে না। এই সুখ তারাও অনুভব করেছেন। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে কমপক্ষে 6 বার এরকম ঘটনা ঘটেছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। 6 বার সব দিয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন তাবুকের যুদ্ধে যখন তিনি তার অল্প কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসছিলেন, রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন যে তিনি কি নিয়ে এসেছেন। ওমর একটু খুশি যে তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, প্রচুর সম্পদ দিয়েছেন। এবার আবু বকর কেবল একটা পুটলি নিয়ে আসতেছে, এবং কি যে নিয়ে আসতেছে হয়তো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ছোট। ওমর বুঝলেন যে আমি তো অনেক বেশি দিয়েছি। রাসূলুল্লাহ বুঝলেন যে আবু বকর তো কিছুই বাসায় রেখে আসে নাই। আবু বকর মা কাইতা লি আহলিকা, আবু বকর কি রেখে এসেছেন আপনি? তিনি বললেন আবতাইতুল্লাহ ওয়া রাসূলহু, আমি কেবল আল্লাহ আর আল্লাহর রাসূলের বাসায় রেখে আসছি। আল্লাহ রাসূল একটা আবু বকরকে এমনি তৈরি হয়েছে। আমি বলি না আপনাদের সব সম্পদ দিয়ে দেবেন, রাখেন, কিন্তু কিছু কি আপনারা দেবেন না? এর মাধ্যমে কি ইসলামাউদ্দিন
আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আপনার কাজ করতে হবে না? আপনি কি লেগাসি রেখে যাচ্ছে? আপনার মৃত্যুর পর কি হবে? আপনার মৃত্যুর পর হবে কি? আপনি চিন্তা করে দেখেন আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা। আপনি বলেন তো এই পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও যায় যে সেকেন্ডে লোকেরা বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? একটা সেকেন্ড পাবেন আপনি মিনার থেকে, অথবা নামাজ এসে বলে না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলে না, এরকম আপনি পাবেন না। অথবা সে একামতে বলে না, অথবা এমনি বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। একটা মুহূর্ত আপনি পাবেন না। কি করেছেন কি? তিনি মানবতার জন্য যে উপকার করেছেন, এই উপকারের কোনো তুলনা আছে? তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু মানব জাতি কি এখনো তার উপকার থেকে লাভবান হচ্ছে না? এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই মানব জাতির জন্য যেই উপকার করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর পরেও এখনো আলো দিয়ে যাচ্ছে, এবং তিনি বলেছেন তারাকতুকুম আলাল মাহজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে যে ধর্মের উপর, যে দ্বীনের উপর রেখে গেলাম, এটা আলাল মাহজ্জাতিল বাইদা, এটা আলোক উজ্জ্বল প্রদানকারী। লাইলুহা কানাহারিহা, এখানে দিন আর রাত বলতে কোনো কিছু নাই, সব সারাদিনই দিন, 24 ঘন্টা দিন। মানে তোমাদের জীবনটা দিন এমন ইসলাম দিয়ে গেলাম যেটা তোমাদের জন্য ইলুমিনেটিং, লাইক কি আসমানি সূর্যের মতো, এটা তোমাদেরকে আলো দিয়েই যাবে প্রত্যেকটা মুহূর্তে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সম্পদশালী লোকের অভাব আছে। আপনি বলেন তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সময় সবচেয়ে টাকা পয়সার মালিক কে ছিল? নামও খুঁজে পাবেন না। ইমাম বুখারীর সময় কে ছিল? কিন্তু ইমাম বুখারীকে কতজন লোক স্মরণ করে? ইমাম আবু হানিফাকে কতজন স্মরণ করে? আর বাকিদেরকে কয়জন স্মরণ করে? আপনি 100 বছর আগে বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী কে ছিল বলেন? আপনি খুঁজে পাবেন না। কিন্তু ওই সময় এখানকার সবচেয়ে বড় যারা দিনদার তাদের নাম আপনি খুঁজে পাবেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমাদের অবসর সময় আমরা কি করি? অবসর সময় সিনেমা দেখি, টেলিভিশন দেখি, গল্প দেখি, ইউটিউব দেখি, ফেসবুক টিপাই। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন অবসর সময় কি করতে? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি অবসর হবেন তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, আর অবসর হইলে মোবাইল টিপানো শুরু করে দিন। সালাম ফেরানোর পরই মোবাইল টিপাই। অথচ আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, আপনি যখন ক্লান্ত, নামাজ আপনার যখন অফিসের কাজ শেষ, তখন আপনার কাজ কি? আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। দেখেন না শান্তি কাকে বলে, যেটা ওমরের কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল যিনি চাদর দিয়ে তার নিজকে আবৃত করে রেখেছেন, কুমিল লাইল ইল্লা কালিলা, রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিরা। রাতের বেলা আপনি দীর্ঘ সময় নামাজ আদায় করবেন, কারণ দিনের বেলা আপনার অনেক কাজ আছে। আমরা দিনে কাজ করার জন্য রাতে একটু কি করি? বেশি ঘুমাই। আর আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন দিনে যেহেতু কাজ বেশি করতে হবে, এই কারণে রাতের সিংহভাগ দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কারণ শরীরে যে শক্তি, এই শক্তি আসে রাতের নামাজ থেকে, রাতের ইবাদত থেকে। শরীরের শক্তি আসে রাতের ইবাদত থেকে, শুয়ে থাকলে শক্তি আসে না। আপনারা তো নিজেরা আপনারা এটা জানেন, মানুষ যত বেশি ঘুমায় তত মানুষ অলস হয়, তার শরীর ভারী হয়, সে অসুস্থ হয়ে যায়। মানুষ যত কর্মক্ষম থাকে, যত কাজ করে তত কর্মক্ষম থাকে। দেখেন আল্লাহ কি ফিলোসফি তার রাসূলকে দিয়েছেন। দিনভর তিনি দাওয়াতি কাজ করেন, রাতেরও একটা অংশ কি তিনি আল্লাহ সুবহানাহু সামনে তিনি দাঁড়িয়ে যান। প্রিয় ভাই বোন, এটাই পারপাস, জীবনের পারপাস, এটাই মানুষের জন্য করা, এটাই কল্যাণ করা, এটাই দিনকে প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করা কাজ এটা। মানুষকে, আপনাকে মানুষের সামনে আপনার নিজকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা দরকার, মানুষের সামনে আপনার নিজের উদাহরণ হিসেবে উপস্থাপন করা দরকার। আপনি মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জীবনে বিপদ আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু রেখে দিয়েছেন। আপনি 15 বছর জুলুমের নিচে ছিলেন, এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবীটা, এই দেশটা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। এই কারণে আপনাকে জুলুম নির্যাতনের মুখোমুখি আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন সূরাতুল কাসাসে ওয়া নামুন্নু আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন ওয়া নুরিদু। আল্লাহ তাআলা বলেছেন আন্নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, নট যারা দুর্বল ছিল এরকম না, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি এদেরকে দুর্বল করে অন্যরা রাখুক এই সুযোগ করে দিয়েছি। কারণ কি? কারণ হলো তিনটা। কারণ হচ্ছে একটি ওয়া নাজআলুহুম আইম্মাতান, কারণ আমি তাদেরকে এই দুনিয়ার, তাদেরকে আমি কি বানাতে চাই? খলিফা, এই দুনিয়ার মালিক তাদেরকে বানাতে চাই। ওয়া আইম্মাতান, দুনিয়া তাদেরকে নেতা বানাতে চাই। ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, এবং এই দুনিয়ার সব কিছুর উত্তরাধিকার তারা হবে। আমি মূলত এই জন্যে তাদেরকে আমি ওই নির্যাতিত, নিপীড়িত হতে দিয়েছি। আপনি কখনো কখনো পরীক্ষার মুখোমুখি হতে পারেন। আপনি যদি ইয়ার কাছে চিন্তা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে কিভাবে ওরা হত্যা করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরাউনের ঘরেই তিনি বড় করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন
যে ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামের মাকে, আপনার সন্তানকে একটা বক্সের মধ্যে ভরে তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করেন, সমুদ্রে নিক্ষেপ করেন। এই এবং ইন্না রাদ্দুহু ইলাইক, আমি কিন্তু তাকে আপনার কাছে ফিরিয়ে দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো। ছোট্ট বাচ্চা, এর মধ্যে তাকে প্যাকেজিং করে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, নীল নদ, এটা সাধারণ কোনো নদী না, এটা নীল নদ, ভয়াবহ গভীর এরকম একটা নদীতে তার সন্তান, এই সন্তান এখানে এই বক্সের মধ্যে তাকে ভরলে তার অক্সিজেনের প্রবলেম হবে, অথবা সেখানকার সমুদ্রের কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে। এখানে ঝড় যখন হবে তখন ঝড়ের মধ্যে বাক্সটা উল্টে গিয়ে এই বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু মা চিন্তা করেছেন, বলেছেন আল্লাহ, বলেছেন কে? আল্লাহ তো প্ল্যান আছে, এবং আল্লাহ বলেছেন ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তাকে আমি রাসূল বানাবো। এবং আল্লাহ তাআলা তাকে কোথায় বড় করেছেন? আমরা তো আল্লাহর পথে চলি না। আমি মনে করি আল্লাহর পথে চললে, আমি যদি মাদ্রাসায় পড়ি, আমি যদি কোরআন পড়ি, আমি যদি একটু দিন প্র্যাকটিস করি, আমার যদি দাড়ি লম্বা হয়, আমার যদি হিজাব হয়, নেকাব হয়, তাহলে বুঝি আমি কোথাও কি, আমি হয়তো কোথাও পাবো না। সবাই আমাকে মনে করি মৌলবাদী, কেউ আমাকে দাওয়াত দেবে না, কেউ আমাকে সম্মান করবে, এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে কি করেছেন? এরপরে দেখেন আপনি, ওইখানে ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা তাকে, এইদিকে তিনি যদি বনি ইসরায়েলের ঘরে থাকতেন তাহলে তিনি কি কৃতদাসের মতো বড় হতেন, কারণ এটা তো কৃতদাস বনি ইসরায়েলরা। আর ওইখানে আল্লাহ তাআলা তাকে রাজপুতের মতো করে বড় করেছেন। এরপরে কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে কিপ্তিকে হত্যা করে ফেললেন, ফেরাউন বলল তাকে হত্যা করা হবে, সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন কোথায়? মাদিয়ানে। ওইখানে গিয়ে আপনি জানেন ঘটনা কি? মাদিয়ানে গিয়ে তিনি দেখলেন একটা জায়গায় যেখানে পানি, কারণ মরুভূমির দেশ তো, যেখানে পানি আছে ওইখানে সভ্যতা আছে, ওইখানে মানুষজন বসবাস করে। দেখা গেল যে পানির ওইখানে কিছু লোকেরা এসে তাদের গবাদি পশুগুলোকে পানি পান করাচ্ছে। ওইখানে তিনি দেখলেন ওয়াজদা ফিহার, সেখানে গিয়ে দেখলেন দুজন মহিলা আছে, ইমরাতাইনে তাজুদান, তারা তাদের ক্যাটেলগুলো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, মা খাতবুকুমা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা পানি পান করাবেন না? বলেন না, এই যে আমরা আমাদের এই ইয়েগুলো নিয়ে, গবাদি পশুগুলো নিয়ে ওইখানে পানি পান করাতে যাই না, হাত্তা ইউসদিরার রিআউ, যতক্ষণ না এই লোকগুলো এখান থেকে যায়, কারণ লোকগুলো ভালো না, চরিত্র ভালো না। আমরা মহিলারা এখানে গেলে আমাদেরকে ইফটিজ করবে, এই কারণে আমরা ওখানে যাই না। এরা চলে গেলে এরপরে আমরা একটু দেরি হয়, কিন্তু আমাদের গবাদি পশুগুলোকে আমরা পানি পান করাই। তিনি তাদেরকে পানি পান করালেন, পানি পান করে আর কিচ্ছু বলেন না, কোনো শব্দ নাই যে আপনারা কেমন আছেন, আপনাদের বাবা কোথায়, আপনাদের বাসা কোথায়, ইমেল নাম্বার কি, আপনার কি মোবাইল নাম্বার কি, অথবা আপনাদের ফেসবুক আইডি কি, টুইটার কি, ইত্যাদি কোনো কিছু জিজ্ঞাসা নেই, কোনো বক্তব্য নাই, কোনো কথাবার্তা নেই, চারদিকে তাকানো না মুসা আলাইহিস সালাম। তাদেরকে নিচ দিকে তাকিয়ে কেবল ক্যাটেলগুলো নিলেন, আপনাদের কথা কি, মা খাতবুকুমা, দুটো শব্দ। আবার যখন দিয়েছেন কোনো অ্যাপ্রিসিয়েশনে থ্যাংক ইউ বলবেন না, অ্যাপ্রিসিয়েশন দেবেন না, ঠিক আছে? আপনাদের বাসা কোথায়, আবার যদি কখনো কাজে লাগে আমাদের ডাইকেন, আমি আছি, কোনো শব্দ নাই। ইয়াংম্যানরা যা করে, তাই না, সিনেম্যাটিক ক্যারেক্টার, কোনো কিচ্ছু না। তিনি এখান থেকে চলে আসলেন, গিয়ে ওই যে তাওয়াল্লা ইলা যিল্লি, তখন গাছের নিচে গিয়ে বসলেন এবং কি বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনি জানেন আমি অসহায়, আমার কিছু নাই, বাড়িঘর নাই, আত্মীয়স্বজন নাই, আমি একটা 1000 কিলোমিটার দূরে আমি চলে এসেছি, আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে যে অনুগ্রহ দেবেন আমার সেই অনুগ্রহের আমি মুখাপেক্ষী। এই কথা বলতেই দেরি, এর মধ্যে কি ওই মহিলা চলে আসে, ওই দুজনের মধ্যে একজন, এবং কেমনে আসে এটাও আল্লাহ বলে দিচ্ছে। এটা সিনেমার মতো একটা ডায়ালগ আল্লাহ বলে দিলেন, ওয়াজাত ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়াইন, তার মধ্যে ওই দুই বোনের মধ্যে একজন বড় জন আসলেন, তামশি এমন ভাবে হেঁটে আসলেন, আলা ইস্তিহিয়াইন, পরম লজ্জাশীলতার, ইস্তিহিয়া নট আলা হায়া। আরবিক ল্যাঙ্গুয়েজে বর্ণ যখন বাড়ে তখন অর্থ বাড়ে। আল্লাহ বলেন আলা হায়াইন, বলেছেন আলা ইস্তিহিয়াইন, মানে এমন পরম লজ্জাশীলতা, মাথা নিচু, তার মানে হিজাব এরকম উপরে, আবার আলাদা তার কি জিলবাব, এবং তার মানে কোনো উচ্চ আওয়াজ নাই। এসে বলছেন, ইন্না আবিকা ইয়াদউকা লিয়াজজিয়া আজরা মা সাকাইতা লানা, বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের একটু খেদমত করছেন, এই কারণে আপনাকে পুরস্কার দেবেন, ব্যাস। এরপরে তিনি সেখানে গেলেন, ফালাম্মা কাসসা আলাইহিল কাসাসু, এরপরে ওই শুআয়ব আলাইহিস সালাম, বলা হয় যে শুআয়ব আলাইহিস সালাম কি, এবার তিনি তার কিসসা, কাসসা আলাইহিল কাসাসু, সব গল্প এবার বলেন, আমরা বনি ইসরাইলে ছিলাম, আমাদেরকে এরকম জুলুম করা হতো, আমার জন্মের সময় এরকম হয়েছিল, আমাকে এরকম নিক্ষেপ করেছে, আমি ওইখানে তার প্রাসাদে বড় হয়েছি, ইত্যকার গল্প, ঘন্টার পর ঘন্টা গল্প। এর আগে কিন্তু ওই মহিলাদের সাথে কি কোনো মাত্র দুটো শব্দ। এবার যখন ওই পুরুষের কাছে গিয়েছেন লম্বা গল্প, তখন তিনি বলেছেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, কোনো টেনশন করো না, তুমি জালেমদের থেকে বাইসে আসছো, ভালো করছো। এই বৃদ্ধ মুসা আলাইহিস সালাম ইয়াক মুসাকে বলছেন, ইয়াক মুসা আলাইহিস সালাম এবার বলেন, তোমার কাছে আমার মেয়েটার বিয়ে দিতে চাই, এবং মেয়ের বিয়ে দিলেন। সেখানে তার জন্য বিয়ে, থাকা, খাওয়া এবং কি চাকরি হয়ে গেছে, তুমি এখানে এই কাজ করো। মাত্র তিনি দোয়া করেছেন, আপনার টেনশন কি, আপনার রব আছে তো, কোথায় যে আল্লাহ তারা কি করেছেন। এরপরে এখান থেকে যখন তিনি এখান থেকে চলে যান, যাওয়ার পরে ওই যে কিছুক্ষণ সামনে গেলেই আল্লাহ তাআলা তাকে ডেকেন, কোত্থেকে, ওই যে তুর পাহাড় থেকে। কি করবেন?
আল্লাহ তাকে নবুয়ত দেবেন। এখানে ওইখানে গিয়ে তাকে তার সাথে নবুয়তের আল্লাহ বলেন যে তুমি আসো, এবং তাকে দুটো মৌজা আল্লাহ তাআলা দিলেন। তার হাতে মা বিয়াদিকা ওমাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসায়া, এটা লাঠি। বলে এটা ছুঁড়ে ফেলো, এটা সাপে পরিণত হয়ে গেছে। তিনি ভয় গিয়ে পেয়েছেন, না তোমার ভয় পাওয়ার দরকার নেই, ট্রেনিং। কারণ মুসার কাছে পাঠাবে, মানে ফেরাউনের কাছে পাঠাবেন, অতএব ট্রেনিং। কারণ ফেরাউনের কাছে গিয়ে তিনি যদি লাঠি ফেলার পরে এটা যদি অজগর সাপ হয়ে যেত আর তিনি যদি পিছনের দিকে পালাইতেন, তাহলে অবস্থা কি হইতো? ফেরাউন হাসতে, উনিও হাসতেন, বলে কি করে কি? এখানে আল্লাহ আগে ট্রেনিং দিয়ে দিয়েছেন যে তুমি এটা ফেলো, এরকম এরকম হবে, এবং তোমার কি বগলের নিচে হাত দাও, এটা তোমার তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটা তোমার উজ্জ্বল হয়ে বের হবে, কিন্তু তুমি কোনো কষ্ট পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখেন তো কোথায়, এখান থেকে আল্লাহ তাআলা তাকে নবী পাঠিয়েছেন, নবী হিসেবে তৈরি করলেন। ওইখানে তিনি কিছুই হতে পারলেন না। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তিনি তখন জীবন নিয়ে পালান। কিন্তু মদিনায় যে আল্লাহ তার জন্য ব্যবস্থা রেখেছেন, রাষ্ট্রপ্রধান হবেন তিনি, এটা তো রাসূল জানতেন, এটা তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার জীবন নিয়ে পালাচ্ছেন। এবং দুইজন ওইখানে তাকে হত্যা করতে যায়, ওই যে গুহার মধ্যে, তিনি তার সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি প্রিয় ভাই বোন, আল্লাহ আপনার জন্য যে প্ল্যান রেখেছেন, এটা শ্রেষ্ঠতম প্ল্যান, তার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। কিন্তু আপনার লক্ষ্য পানে আপনাকে ছুটে যেতে হবে। আপনি যদি যান লক্ষ্য পানে ছুটে, মধ্যখানে হতে পারে মেনি ভিসিসিটিউডস, এখানে অনেক উত্থান পতন হতে পারে, কিন্তু এগুলোকে আপনার ফালাক তাহামাল আকাবা, ওয়া মা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাকরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আপনাকে ডানপন্থী হতে হবে। ডানপন্থী মানুষ হলো এরকম, তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবন যাপন করে না, তারা আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করে, তারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, তারা মানুষের জন্য তারা কাজ করে, মানুষের কল্যাণে তারা কাজ করে। তাদের একটা পারপাস আছে, প্রত্যেকটা পেছনে কাজের পেছনে তারা পারপাস আছে, তারা কি করে না করে তারা এটা জানে, তার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। প্রিয় ভাই বোন, আমাদের জীবনটাকে আল্লাহ সাহাবায়ে কেরাম তারা কি করতেন, সালফে সালেহিন তাদের সময়গুলোকে তারা 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ হচ্ছে তারা আল্লাহর ইবাদতের জন্য, যদি 12 ঘন্টা 24 ঘন্টা বলি 8 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য তারা রাখতেন। কারণ আপনার শরীর সর্বস্ব প্রাণী আপনি না, মনে রাখবেন আমরা কেবল গরু ছাগলের মতো না, ওরা কেবল শরীর সর্বস্ব, কিন্তু আমাদের কি আছে, আমাদের আরেকটা জিনিস আছে, তা আত্মা। আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালামের জন্য, মানে ফেরেশতারা কেন আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছেন বলেন তো? কারণ কি? শরীরকে নো, আদমের মধ্যে এমন একটা জিনিস ছিল, বা আদমের বংশধরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা অন্যদের মধ্যে নাই, সেটা হচ্ছে রূহ। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি আদমকে সুন্দর করে তৈরি করলাম, অতঃপর তার মধ্যে আমার রূহটা ফুঁকে দিলাম, তখন তারা সকলে সিজদায় লুটিয়ে পড়ল। রূহ, আপনার রূহ হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। অতঃপর আপনার শরীর সর্বস্ব জীবন যাপন করার কোনো অর্থ নাই। আপনার রূহের খাবার প্রয়োজন আছে, আপনার আত্মার যেমন খাবারের প্রয়োজন, এমনই ভাবে কি রূহের খাবারের প্রয়োজন আছে। রূহের খাবার কি? রূহের খাবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, রূহের খাবার হচ্ছে নামাজ, রূহের খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি কোরআনের অর্থ বুঝেন না। আপনি কিভাবে আল্লাহর সামনে যাবেন? আপনি কোরআনের তেলাওয়াত সুন্দর করে করতে পারেন না। আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি ডেইলি কোরআনকে স্পর্শ করেন না। আপনি মোবাইলকে যতবার স্পর্শ করেন ততবার কোরআনকে স্পর্শ করেন কিনা? আপনি যতবার মোবাইলের দিকে তাকান ততবার কোরআনের দিকে তাকান কিনা? আপনি যত ঘন্টা মোবাইলে সময় দেন, ততটুকু সময় যদি কোরআনের দিকে না দেন, তাহলে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি যতটুকু সময় হুমায়ুন আহমেদ অথবা রবীন্দ্রনাথের বই পড়ে কাটান, ততটুকু যদি আপনি কোরআন না পড়ে কাটান, তাহলে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? আল্লাহ তো আপনাকে বলেছেন যালিকাল কিতাব, একটাই মাত্র কিতাব আল্লাহ বলেছেন, এটা কিতাব, এটা বই। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বই বলতে জানতেন একটাই, কারণ আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, তিলকা আয়াতুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের আয়াত। আল্লাহ বলেছেন একটাই মাত্র কিতাব। তাহলে আমরা সেই কিতাবের সাথে আমাদের রিলেশনটা আমরা কি বাড়াতে পেরেছি, বা কিতাবের সাথে আমাদের রিলেশন কি বাড়ছে? আপনি কিতাবের সাথে আজকে যদি বলি, আজকে সকালবেলা কয়জন কোরআন তেলাওয়াত করেছেন বলেন? আপনি কয়জন হাত তুলতে পারবেন? আমি হাত তুলতে বলছি না। বা কতক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন বলেন? কোরআন তেলাওয়াত শুনেছেন কতক্ষণ বলেন? কোরআনের প্রতি কোরআন আল্লাহ কি বলেছে? রাসাইলু মির রাব্বিকুম, দিস ইজ অ্যাকচুয়ালি মানে মেসেজ ফ্রম ইউর ক্রিয়েটর, তার পক্ষ থেকে তার মেসেজ। কিন্তু আপনি কতটুকু মেসেজ করেছেন? এই মেসেজ আপনার জন্য, এটা তো ওই সময়ের লোকজনের জন্যই কেবল না, এটা তো আপনার জন্য। ফি যিকরুকুম, এই মেসেজ, এই কোরআন তোমাদের জন্য কথা আছে। এই কোরআনের প্রত্যেকটা বক্তব্য আপনার জন্য। আপনাকে এখান থেকে রিলেট করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে লেসন্স ফর ইউ অ্যান্ড ফর ইউর কমিউনিটি। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার পরিবারের সদস্যরা, আপনি পরিবারের জন্য ইনকাম করেন, তারা আজকে সকালে কোরআন তেলাওয়াত করেছে কিনা? তারা জামাতে নামাজ আদায় করেছে কিনা? আপনার পরিবারের পুরুষ সদস্যরা জামাতে নামাজ আদায় করে, যারা আপনার অধীনস্থ, আপনার স্ত্রীকে আজকে সকালের নামাজ সময় মতো পড়েছে, এবং ফজরের নামাজের পর কি সে জিকির আজকারগুলো করেছে? আজকার, সকালের আজকার এবং বিকালের আজকার, এগুলো তো অ্যান্টিবায়োটিক। সকালের আজকার, বিকালের আজকার, এ তো অ্যান্টিবায়োটিক।
এটা তো আপনাকে রক্ষা করবে, শয়তান থেকে রক্ষা করবে এবং বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবে। সেটা কি আপনি পড়েছেন বা আপনার পরিবারের সদস্যরা পড়েছে কিনা? না পড়লে আপনি তার জন্য ইনকাম করছেন। কার জন্য ইনকাম করছেন? কেন আপনি তার জন্য ইনকাম করছেন? একটা লোক যেদিকে জাহান্নামের দিকে যাচ্ছে আপনি তার জন্য ইনকাম করছেন। আপনি কি তাকে জান্নাতের পথে নিতে হবে না? আপনি কি কেবলমাত্র, যেটা আমরা বলছি করুর বলদের মতো, আমি কেবল খেটে যাব পুরুষরা বা নারীরা, আমি কেবল ইনকাম করা আমার কাজ? আমি কি একটা মেশিনের মতো করে কাজ করব? আমি কি মানুষ না? আমি তো মেশিন না, আমি তো মানুষ। নিশ্চয়ই আমার একটা বড় উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমাদের প্রত্যেকটা কাজ যেন আমরা পরিচালনা করতে পারি, আমি সেই নাচে আপনাদেরকে করব। অনেক লম্বা আলোচনা, কিন্তু আমি এটাকে কেবল কয়েকটা মৌলিক জিনিসের মধ্যে আমি বলতে চাই। প্রিয় ভাই, প্রত্যেকটা সেকেন্ড কাটান। ফাইদা ফারাগতা, আবার বলি, আল্লাহ রাসূলকে আল্লাহ যে কথা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন অবসর হবেন তখন দাঁড়িয়ে যান। ফানসাব, নসবের দুটো অর্থ আছে। একটা হচ্ছে নসব মানে হচ্ছে ইউ স্ট্যান্ড ফর দ্য পিপল অ্যান্ড ইউ স্ট্যান্ড ফর দ্য ক্রিয়েটর অফ দ্য পিপল। আপনি মানুষের জন্য দাঁড়ান অথবা মানুষের স্রষ্টার জন্য দাঁড়ান। ওয়াইলা রব্বিকা ফারগাব, আপনার রবকে পাওয়ার, তাকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করুন। মানুষকে দেখে হাসেন, কারণ তার কাছ থেকে আপনি পাবেন। কিন্তু আপনি কি যখন হাসেন তখন আপনি চিন্তা করেন না যে আপনি হাসলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব প্রদান করবেন? আপনি চিন্তা করুন, আপনি একজন মানুষকে যখন সার্ভিস দিচ্ছেন, যেমন ডক্টরদের কথা বলছি, আপনি যখন একজনকে সার্ভিস দিচ্ছেন, আপনি তো মনে করেন এটা আপনি আল্লাহর সৃষ্টিকে সার্ভিস দিচ্ছেন, তাহলে এটা আপনার ইবাদত। এর চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত কি? আমরা অন্য সময় বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি একজন রোগীকে দেখতে যায়, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এর যদি দেখতে যায়, আর আমরা যারা ধরেন মেডিকেল পেশা যারা আছি, আমরা যদি তাকে সার্ভিস দিই, তাহলে কত লক্ষ ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে পারে? এ তো 70,000-এর বেশি হওয়া উচিত, কমপক্ষে তো 70,000। 70,000 angels are praying to Allah for you, আপনার জন্য দোয়া করতে থাকবে। এটা তো আমাদের জন্য আরো বড় অপরচুনিটি। লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা কাজই আপনার জন্য কি কল্যাণের কাজ হতে পারে, প্রত্যেকটা কাজই আপনার জন্য সওয়াবের কাজ হতে পারে। আল্লাহ যদি আপনার জন্য আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেন, তাহলে আল্লাহর প্রতি আপনার আনুগত্য লেভেল বাড়িয়ে দিতে হবে। আপনার আয় ইনকাম বেড়েছে, আল্লাহর প্রতি আনুগত্য কমেছে, কেমন কথা হইল? আল্লাহ তাআলা বলবেন যে তোমারে আমি সুযোগ সুবিধা দিলাম আর তুমি আমার ভুলে গেলে। অবস্থা এরকমই তো নাকি? আমি যখন দ্য মোর আই বিকাম বিজি দেন দ্য মোর আই ফরগেট আল্লাহ। আমি যতই বিজি হই ততই আল্লাহকে বলি। সর্বপ্রথম কাকে ম্যানেজ করি? আল্লাহকে ম্যানেজ করি। আপনাকে যখন আল্লাহ তাআলা দেন, তখন আপনি তাকে আগে ম্যানেজ করেন। এখন আর আপনার জামাতে যাওয়ার সময় নেই, কারণ এখন আপনার রোগী অনেক বেশি, কারণ এখন আপনার টাকা অনেক বেশি, অনেক বিজনেস, অনেকগুলো প্রপার্টি আপনাকে রক্ষা করতে। এখন এখানে আল্লাহকে ম্যানেজ করেছেন। কোন এক সময় আল্লাহ নাই আপনার জীবনে, ইউ হ্যাভ ফরগটেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ভুলেই গেছেন, কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই কারণে ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যত বেশি দেন, তত যেন আমরা আল্লাহকে কি আরো বেশি স্মরণ করতে পারি। আল্লাহর সাথে সময় কাটানোর কোনো এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নেই, শ্রেষ্ঠ কোনো পদ্ধতি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা আমাদের জীবনটাকে যেন পারপাসফুলি যেন আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সবার জন্য কল্যাণ কামনা করি। আমার জন্যও আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে একটি প্রাসঙ্গিক জীবনযাপন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির পথে যেন চলতে পারি। সময়গুলো যেন আমাদের মৃত্যুর পর এগুলো যেন আমাদের জন্য কাজে লাগে, লেগাসি হিসাবে কাজ করে। আমাদের মৃত্যুর পর যেন আমাদের যেখানে, যেমন এই জায়গাটা আপনার জন্য যেন স্মরণ করে, আপনার অফিসটা যেন আপনাকে স্মরণ করে, মানুষজন আপনার জন্য স্মরণ করে, আপনার জন্য দোয়া করে। কমপক্ষে ফেরেশতা, গাছগাছালি, এই আবহাওয়া পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আপনি যে খাবার খেচ্ছেন, যে প্লেটে আপনি খেতেন, ওই প্লেটটা যেন আপনাকে মিস করে, যেন এটা না বলে প্লেট যে একটা জালিম আমার কাছ থেকে গেছে, এই জালিম আমার উপরে খেত। প্লেট সে কথা বলবে, এটা তো আল্লাহ তাআলা বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। একদল লোক মারা গেলে আসমান জমিনের কোনো অংশই তার জন্য কাঁদে না, কেউ তার জন্য কাঁদে না। কিন্তু আরেক দল লোক যখন মারা যায়, তখন সে যেই জায়গায় নামাজ পড়তো, সেজদা দিত, ওই জায়গাটা হুড়মুড় করে কাঁদতে থাকে, আল্লাহ আমি তাকে মিস করছি। সে এখানে সেজদা দিত, কিয়ামতের দিন আপনার পক্ষে সে হয়তো বা আল্লাহর সামনে গিয়ে সে হয়তো বা সাক্ষী দেবে এবং সে দোয়া করতে থাকবে, আল্লাহ ও লোকটাকে আমি মিস করছি, সেখানে সেজদা দিত। আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে সত্যিকার অর্থেই তার কেন্দ্রিক জীবন যাপন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়র। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।